আপনি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যায়। আচ্ছা। তো গত ক্লাসে আমরা কি শিখছিলাম, ক্যান্ডেলের এই জিনিসটা কিন্তু পুরাটা কিন্তু দেখাইছিলাম, ঠিক আছে? পুরা যেটাকে বলে অ্যানাটমি সিস্টেমে আমি করছিলাম। তো এটা কি আজকে কোনো রিপিট করার কিছু আছে? হুম? এটাকে রিপিট করার কিছু আছে? কথা বলবেন প্লিজ, কথা বলবেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন কথা বলবেন। আচ্ছা। তো আহ, গত গত ইসে যেটা আমরা ক্যান্ডেল দেখছিলাম, তো এখানে আসলে কিছু ক্যান্ডেলের ডেমো আছে, সেটা হচ্ছে বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেল। দেখেন এরকম কোনো যখন কোনো ক্যান্ডেলটা একদম পুরাপুরি ফুল বডি থাকবে, ঠিক আছে, পুরা বডি থাকবে, কোনো উপরেও কোনো উইক থাকবে না, নিচেও কোনো উইক থাকবে না, ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে মোস্ট বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট বুলিশ ক্যান্ডেল, মানে এটা সবচেয়ে পাওয়ারফুল একটা ক্যান্ডেল, ঠিক আছে। তারপরে এরকম যেটা থাকবে হাতুড়ির মতো দেখতে অনেকটা, এরকম নিচে উইক থাকবে, আর উপরে মাথা থাকবে, ঠিক আছে, এটাকে বলে সেকেন্ড মোস্ট বুলিশ। এটা হচ্ছে নিচে একটু ঘড়ির যে নাটাই আমরা বলি, অনেকটা নাটাইয়ের মতো। এটা হচ্ছে কি আপনার নর্মাল বুলিশ হয়, এটা ন্যাচারাল বুলিশ, এটা হচ্ছে লিস্ট বুলিশ, মানে একটু ছোট বুলিশ, মানে ছোট রকম, মানে এটা সেক্ষেত্রে আপনার মানে ধরেন এটা ক্লোজ হয়েছে, ওর পরের ক্যান্ডেলটা ক্লোজ দিছে, সেটা হচ্ছে আপনার উপরে উঠতেও পারে আবার নাও, নাও উঠতে পারে, মানে এটা খুব পাওয়ারফুল, মানে এটা পাওয়ার অনেক কম। তো সেক্ষেত্রে এই তিনটা ক্যান্ডেল হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল ক্যান্ডেল। সেম বিয়ারিশ ক্ষেত্রেও সেম জিনিস। তো এটা হচ্ছে সবচেয়ে মোস্ট স্ট্রং একটা বিয়ারিশ ক্যান্ডেল, এটা হচ্ছে সেকেন্ড মোস্ট বিয়ারিশ, এটা নর্মাল বিয়ারিশ, এবং এই দুইটা মানে 50-50 চান্স বা 60-40 চান্স এরকম আর কি। এই তিনটাই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল ক্যান্ডেল। এখন আসেন আজকে একটা জিনিস দেখাবো, এই ক্যান্ডেলের যে এই আকারটা, হ্যাঁ, এরকম মাথা আবার এরকম, এই জিনিসগুলা কিভাবে তৈরি করে, ঠিক আছে, এই ক্যান্ডেলগুলোর আকার এরকম কিভাবে হয়, ঠিক আছে। তো এই আকারগুলা কিভাবে হয় সেটা একটু আমরা আজকে একটু দেখবো। তো দেখেন, সেদিন আমি এইভাবে বুঝাইছিলাম আপনাদেরকে। তো এটা ধরে নেই, মানে মার্কেটের এটা এটা হচ্ছে কি আপনার ওপেন প্রাইস, ঠিক আছে, এটা হচ্ছে মনে করেন ওপেন প্রাইস। এখন এটা যদি আমার ওপেন প্রাইস হয়, মানে আরেকটু ক্লিয়ার করে বুঝাই, মনে করেন এখানে একটা ক্যান্ডেল, ঠিক আছে, এটা মনে করেন মোস্ট বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে, এটা মোস্ট বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে, আমরা একটু আগে যেটা দেখলাম, এটা ক্যান্ডেলটা এরকম, উপরেও কোনো কিছু নাই, এখানে নিচেও কিছু নাই, তো এটা হচ্ছে মোস্ট বুলিশ ক্যান্ডেল। এখন কোশ্চেন হচ্ছে, মনে করেন যে এইখানে আপনার কি কেন এই উইকটা তৈরি করে, এখানে কিভাবে উইকটা তৈরি করে, ঠিক আছে। এখন মনে করেন এটা যদি বুলিশ ক্যান্ডেল হয়, তাহলে এটার ওপেন প্রাইস কোথায়, ওপেন প্রাইসটা হচ্ছে এখানে, আর ক্লোজিং প্রাইস কোথায়, এখানে, তাই না? ওপেন প্রাইস এখানে, ক্লোজিং প্রাইস এখানে। তো এখন এর পরবর্তীতে যদি কোনো ক্যান্ডেল তৈরি করতে হয়, তাহলে এটার নেক্সট ক্যান্ডেল কোথায় তৈরি হবে? নেক্সট ক্যান্ডেল বলেন কোথায় তৈরি হবে, একজন বলেন। উপরে উপরে। আচ্ছা, উপরে, তো নেক্সট ক্যান্ডেল তাহলে উপরে তৈরি হবে, তাহলে এটা হচ্ছে নেক্সট ক্যান্ডেলের ওপেন প্রাইস, তাই না? এটা হচ্ছে নেক্সট ক্যান্ডেলের ওপেন প্রাইস। তো এখন এটা কিভাবে তৈরি হয়, ঠিক আছে, উপরে শ্যাডোটা কিভাবে তৈরি হয়? উপরে শ্যাডোটা তৈরি হয়, মনে করেন এটা যখন আপনার ওপেন প্রাইস হয়, ওপেন প্রাইস হওয়ার পরে মার্কেটটা কি করতেছে, ধরেন এতটুকু উঠছে, ধরে নেন, ঠিক আছে, এতটুকু উঠার পরে মার্কেট আবার এটা উপর থেকে আপনার একটা সেল প্রেসার উঠছে, এই জায়গায় যখন ছিল তখন একটা বায়াস প্রেসার ছিল, তো বায়াস প্রেসার থাকার কারণে মার্কেট এইভাবে ভেবে এই পর্যন্ত উঠছে। উঠার পরে কি হয়েছে, মনে করেন এই অংশ থেকে, এই অংশ থেকে আবার একটা সেল প্রেসার তৈরি হয়েছে, এই অংশ থেকে এই পর্যন্ত উঠছে, উঠার পরে এখান থেকে একটা সেল প্রেসার তৈরি করছে, সেল প্রেসার তৈরি করার পরে মার্কেট এইভাবে করে নেমে গেছে,
ঠিক আছে, নেমে এই পর্যন্ত মনে করেন নামছে, নামার পরে সাডেনলি আবার কি হয়েছে, একটা বাই প্রেসার আসছে, এতটুকু পর্যন্ত একটা বাই প্রেসার আসছে। ঠিক আছে, তাহলে এখন এই ক্যান্ডেলটার কালার কি হবে, রেড, রাইট না? ক্লোজিং ওপেন প্রাইসে নিচে দিছে, রেড হবে। তো এখন মার্কেট যে পর্যন্ত উঠছিল, মার্কেট কি উপর পর্যন্ত উঠছিল না, এই পর্যন্ত উঠছিল, তাহলে এইখানে হচ্ছে একটা উইক হবে, এটা হচ্ছে টপ প্রাইস। ঠিক আছে, আর মার্কেট এই পর্যন্ত নিচে নামছিল। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে লো প্রাইস। মানে এই জিনিসটা থেকে বোঝা যাচ্ছে কি, এখান থেকে আমার মার্কেট ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে মার্কেট এই পর্যন্ত উঠছে, উঠার পরে মার্কেট আবার নিচের দিকে আসে, এসে আবার বায়ার্স প্রেসার পাইছে, পায়া এখানে এসে ক্লোজিং দিয়ে দিছে। ঠিক আছে, এই অংশে ক্লোজিং দিয়ে দিছে, তো যার কারণে ওপেন প্রাইসের নিচে এসে ক্লোজিং দিছে, যার কারণে এটা কি হয়েছে, এটা রেড ক্যান্ডেল, এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে। একটু একটু কি বুঝতে পারছেন? যদি আমরা এখন দেখেন, আমরা যদি এখন এই যে লাইভ মার্কেটে যাই, দেখেন আমরা যদি একটা শর্ট টাইম ফলো করি, দেখবেন মার্কেটের এই জিনিসটা কিভাবে তৈরি হয়। দেখেন এই ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমার ওপেন প্রাইস। ঠিক আছে, দেখেন মার্কেটে এই পর্যন্ত নামছিল। ঠিক আছে, তার মানে এই অংশটা এখন এই মুহূর্তে, এটা 1 মিনিটের ক্যান্ডেল, তার মানে কি এই অংশটা ছিল টপ প্রাইস, মার্কেট এই অংশ পর্যন্ত উঠছিল এবং এইখানে এসে ক্লোজ করছে। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনারা আরো দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কিভাবে এটা তৈরি করে, মানে উপরের শ্যাডো এবং নিচের শ্যাডো কিভাবে হয়। ঠিক আছে, আমি যদি একটু হায়ার টাইম ফ্রেম গুলোতে দেখি, এই যে খেয়াল করেন, এই মাঝখানের ক্যান্ডেলটা দেখেন, এই যে রেড, তো এইটা ছিল কি, এই অংশটা, এই ক্যান্ডেলের এটা কি ছিল, এটা ছিল ক্লোজ প্রাইস, আর এই ক্যান্ডেলের এটা হয়ে গেছে ওপেন প্রাইস। ওপেন প্রাইস যখন হয়েছে, মার্কেট বায়ার্স প্রেসার দিছে, বায়ার্স প্রেসার দিছে, দিয়ে এই পর্যন্ত নামছে, উঠছে। ঠিক আছে, উঠার পরে আবার এখান থেকে সেল প্রেসার আসছে, সেল প্রেসার আসার পরে মার্কেট এই পর্যন্ত নামছে, নামার পরে এগেইন বাই প্রেসার আসছে, এগেইন, এগেইন যখন বাই প্রেসার হয়েছে, তখন এই ক্যান্ডেলটা কতক্ষণের, 1 ঘন্টার ক্যান্ডেল। তো আস্তে 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 1 ঘন্টা, মনে করেন যে 1 ঘন্টা যখন হবে, তার আগে মার্কেট এই প্লেসে এসে ক্লোজ করে দিছে, তো যার কারণে এতটুকু হয়েছে এই ক্যান্ডেলের বডি, এবং দুই পাশে দুইটা শ্যাডো ক্রিয়েট হয়েছে বা উইক ক্রিয়েট হয়েছে। আমি কি একটু ক্লিয়ার বুঝাইতে পারছি? একটু একটা আওয়াজ দিয়েন সবাই প্লিজ, আওয়াজ না দিলে কিছু বুঝতে পারবো না। হ্যালো, হ্যালো জি ভাই। ভাই, মানে আমি তো বুঝতে পারি না, একটু আওয়াজ দিলে একটু বোঝা যায় যে আপনারা সবাই মানে ক্লাসে আছেন আর কি। একটু এর জন্য বারবার বলি, একটু আওয়াজ টাওয়াজ দিয়েন যাতে বুঝতে পারি। আচ্ছা, এই গঠনতন্ত্রটা কি মোটামুটি কি বুঝতে পারছেন না পারেন নাই? সবার উদ্দেশ্যেই বলতেছি, কারণ এই জিনিসগুলো যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আগাইতে পারবেন না। আচ্ছা, আমি ধরে নিছি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এই এখন এই যে আমি যেটা বললাম, একটু আগে আপনাদেরকে যেটা বুঝাইলাম, সেটাই হচ্ছে আসলে প্রাইস অ্যাকশন, যে একটা ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন। ঠিক আছে, একটা এখানকার মধ্যে মার্কেটে কি মানে তৈরি করছিল, এটা হচ্ছে একটা প্রাইস, এই প্রাইসটা কোথায় আপ ডাউন হয়েছে, এই যে পুরা গঠনতন্ত্রের যে পার্টটা আমি আপনাদেরকে বুঝাইলাম, এটা হচ্ছে, এটাকে বলে প্রাইস অ্যাকশন। ঠিক আছে, তো এখন আসেন এই প্রাইস অ্যাকশনের কিছু বিষয়। তো এই প্রাইস অ্যাকশনটা হচ্ছে আহ, এই ক্যান্ডেলের উপরে বা মানে ক্যান্ডেলটা বুঝে তারপরে ট্রেড করতে হয়, এটা এই যে কৌশলটা, এটাকে আসলে বলে প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলের উপরে ট্রেড করাকে। ঠিক আছে, অনেকে বলে আপনার ট্রেডিং এর স্ট্র্যাটেজি অনেকগুলো, আপনি কেউ বলে ক্যান্ডেল স্টিক প্যাটার্নের উপরে কেউ ট্রেড করে, কেউ প্রাইস অ্যাকশনের উপরে ট্রেড করে, কেউ ভলিউম ট্রেড করে, কেউ আপনার বিভিন্ন ইন্ডিকেটরের হেল্পে ট্রেড করে, তারপরে আপনি কেউ আরএসআই ফেস করে ট্রেড করে।
ঠিক আছে? তো অনেক ধরনের ট্রেড আছে। তো এখন আসেন মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, ঠিক আছে? সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বোঝার আগে আমরা একটু আহ, মানে ট্রেন্ডের দিকে যাই, ঠিক আছে? সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝার আগে আমরা একটু ট্রেন্ড জিনিসটা কি সেটাতে আগে যাই, তারপর আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে যাব, তাতে একটু বুঝতে সুবিধা হবে। তো আসলে মার্কেটের ট্রেন্ড কয়টা, ঠিক আছে? কেউ বলতে পারবেন মার্কেটের ট্রেন্ড কয়টা? হুম? সম্ভবত মার- 3টা ভাই। সম্ভবত তিনটা। কি কি ট্রেন্ড জানেন? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ। আচ্ছা, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইড বলেছে, ভেরি গুড। তো এখন আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইড। তো এখন আসেন আমি তিনটা ট্রেন্ড নিয়ে কথা বলি। মার্কেট, এটা কি, এটাকে কি ট্রেন্ড বলে? আপ। আপ ট্রেন্ড। এটা কেন আপ ট্রেন্ড? কারণ এই যে অংশটা, এই যে অংশটা প্রত্যেকটা, এটাকে বলে হাই, ঠিক আছে? Sorry, অংশটা এই যে এরকম যে আমরা এরকম তৈরি করছে, তৈরি করার কারণে এটাকে কি, এটা হচ্ছে এটা হাই এবং এটা হচ্ছে এটা লো, ঠিক আছে? এটা হচ্ছে লো, ঠিক আছে? এটা লো, এটা হাই। এটার লো কোনটা? এটা। এটার লো, এটার হাই কোনটা? এটা, ঠিক আছে? আবার এটার লো কোনটা? এটা, এটার হাই এটা। তো তার মানে কি, এটা প্রত্যেকটার হাই ব্রেক করতেছে, মানে এই হাইটাকে ব্রেক করতেছে প্রত্যেকটা, তাই না? তাই না? যার কারণে এটা কি আপ ট্রেন্ড, কারণ এটা লো ব্রেক হইতেছে না। এটা যদি মনে করেন যে এইভাবে লো ব্রেক হয়ে যেত, তখন মনে করেন এটা অ্যাগেইন কি হয়ে যেত, এটা ডাউন ট্রেন্ড মার্কেটের সাথে কানেক্ট হয়ে যেত, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে, এই সিস্টেমটাকে বলে আপ ট্রেন্ড, ঠিক আছে? আমরা একটা প্র্যাকটিক্যাল দেখবো, ঠিক আছে? এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। মার্কেট এখন যথেষ্ট আপ ট্রেন্ড, আমরা অনেক সময় বলি মার্কেট আপ ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে? তো আর এটা কি ট্রেন্ড? এটাকে কি ট্রেন্ড ডাউন বলে? ট্রেন্ড। এটা ডাউন ট্রেন্ড। কেন ডাউন ট্রেন্ড? কারণ এখানে প্রত্যেকটা, এটা লো ব্রেক করতেছে, এটাকে হাই ব্রেক করতেছে না, যার কারণে এটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে? আর আরেকটা মার্কেট হচ্ছে কি, সাইডওয়েজ মার্কেট। তো সাইডওয়েজ মার্কেটটা কিরকম হবে? তো সাইডওয়েজ মার্কেটটা হবে, আপনি দেখাই দিই, ধরেন মার্কেট এইভাবে করে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, ঠিক আছে? এইভাবে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। এই অংশটা কি হইতেছে দেখেন তো, এই যে অংশটা, এই অংশটা সাইডওয়েজ মার্কেট। কেন সাইডওয়েজ মার্কেট? না এটা এটার হাই ব্রেক করতেছে, না এখানকার এটা লো ব্রেক করতেছে। কথাটা বুঝতে পারছেন? না উপরের হাই ব্রেক হবে, না নিচের লো ব্রেক হবে। তো যখন এরকম হবে, এই সরি, এই পজিশনটাকে বলে সাইডওয়েজ মার্কেট, মানে হাই লো কোনোটাই ব্রেক হবে না, জাস্ট মার্কেট একটা প্লেস থেকে শুধু ঘোরাঘুরি করবে। তো এটাই হচ্ছে মার্কেটের সাইডওয়েজ মার্কেট বলে এটাকে। তো এখন আসেন আমরা এই তিনটা জিনিস দেখলাম, এই তিনটা জিনিসটা আমরা এই মার্কেটে আমরা খুঁজি যে আসলে মার্কেট কি করতেছে, এবং সাইডওয়েজ মার্কেট, আপ ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট, এটা নিয়ে এখন আমরা দেখব। তো এটা বর্তমানে আমরা আছি, এটা কি গোল্ড চার্টে। তো গোল্ড চার্টটা যদি আমরা এখন একটু ফলো আপ করি, গোল্ড চার্টটা কি মার্কেট, আমরা কি দেখতেছি দেখেন তো। গোল্ড চার্টটা টোটাল এখানে কি করছে গোল্ড চার্টে, এটা সবচেয়ে ভালো হয় 5 মিনিট টাইম ফ্রেমে দেখি। হুম, তাই না? দেখেন এই যে অংশটা, এই যে অংশটা, দেখেন এই অংশটা যদি আমি যদি ড্র করি, তাহলে কি হইলো?
যেভাবে এইভাবে করে ড্র করি। তাহলে আমি যদি এভাবে ড্র করি, হ্যাঁ, তাহলে কি হইলো জিনিসটা? মার্কেট, এটা হচ্ছে আমার মার্কেটের ট্রেন্ড, মানে এখানে কোনো লো ব্রেক হচ্ছে না। এখানে কি লো ব্রেক হচ্ছে? এখানে কোনো লো ব্রেক হচ্ছে না। আপ তার ট্রেন্ড, মানে কি? এটা আপ ক্লিয়ার কি? এটা ক্লিয়ার, এটা আপ ট্রেন্ড হাই, এটা হাই, এটা হাই, এটা হাই, মানে প্রত্যেকটা কি আপ ট্রেন্ড বোঝা যাচ্ছে না? ক্লিয়ার, হ্যাঁ, মার্কেট লো ব্রেক হইতেছে না, তবে ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা কি একটা আপ ট্রেন্ড মার্কেট। ঠিক আছে? তো এইখানকার মধ্যে কিন্তু আবার একটা সাইডওয়েজ মার্কেটও আছে। ঠিক আছে? এই অংশে সাইডওয়েজ মার্কেটও আছে। সাইডওয়েজ মার্কেটটা কোথায় আসে? তো বর্তমানে এই যে অংশটা, এটা কিন্তু পুরোটা একটা সাইডওয়েজ মার্কেটে আছে। এই যে দেখেন, এই অংশটা কি পুরাটা সাইডওয়ে মার্কেট না? খেয়াল করেন, এই অংশটা হাই লো কোনোটাই কিন্তু ওইভাবে ব্রেক করতেছে না, সে একটা জোন, মানে এটা হচ্ছে আমার এখন বর্তমানে কি জোন, কি প্লেসমেন্ট। তো মার্কেট এই জোনটার ভিতরে মার্কেট টোটালি ঘোরাফেরা করতেছে। ঠিক আছে, এটাকে বলে কি মার্কেট? সাইডওয়েজ মার্কেট। তো এই দেখেন, আর এটা কেন, এটা এখনো কোনো ট্রেন্ড কনফার্মেশন হয় নাই, কারণ ট্রেন্ড কনফার্মেশনের জন্য রিসেন্ট যে লো সেটাকে ব্রেক করতে হবে। তাহলে রিসেন্ট লো কোথায় আছে আমার? সর্বনিম্ন লো হচ্ছে এই এই যে এই অংশটা। এইটার নিচে যদি মার্কেটটা এইভাবে এইভাবে আসে, এই লোটাকে ব্রেক করে, তখন আমি বুঝতে পারবো যে মার্কেট এখন মানে ডাউন মোমেন্টামে থাকবে। তার আগ পর্যন্ত এই মার্কেটটা সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেটটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন ডাউন ট্রেন্ড মার্কেট। তো বর্তমানে গোল্ডের যে অবস্থা, তাতে এখন ডাউন ট্রেন্ড মার্কেট আসলে নাই বললেই চলে। যদি আমি শর্ট টাইম দেখাই, তাহলে শর্ট টাইম হিসেবে এই এই অংশটুকু ডাউন ট্রেন্ড। কিভাবে ডাউন ট্রেন্ড আপনি দেখেন, ঠিক আছে, শর্ট টাইম ডাউন ট্রেন্ড। কারণ এখানে কি হয়েছে, এই অংশ থেকে লো 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 ব্রেক করতে করতে আসছে, তাই না? হ্যাঁ, এই দেখেন লো ব্রেক করতে করতে আসছে। এটা হচ্ছে শর্ট টাইম একটা ডাউন ট্রেন্ড ছিল, শর্ট টাইমে। ঠিক আছে, লং টাইমের এটা কোনো ডাউন ট্রেন্ড ছিল না। কারণ গোল্ড মার্কেটে বর্তমানে আসলে ট্রেন্ড কোনো ডাউনের কোনো কিছুই নাই। যদি আমরা ডাউন ট্রেন্ড খুঁজতে চাই, তাহলে আমাকে মানে খুব ব্যাকে যাইতে হবে। ঠিক আছে, আমার টোটাল একটা ব্যাক 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 খুঁজতে হবে। ডাউন ট্রেন্ড, দেখেন এটা কি আমার ডাউন ট্রেন্ড? এই অংশটা, হ্যাঁ, দেখেন তো, এই অংশটা কি ডাউন ট্রেন্ড না? এই আমার লো, এটা এটা লো, এটা এটা লো। ঠিক আছে, এটা এটা সমান, মানে এটার সাথে এটা সমান করছে, তারপরে এখান থেকে তার মোমেন্টাম চেঞ্জ করছে। তার মানে কি এটা ডাউন ট্রেন্ড না? পুরাপুরি একটা পর একটা লো ব্রেক করতে করতে নিচে নামছে। ঠিক আছে, এটা হচ্ছে টোটালি একটা ডাউন ট্রেন্ড মার্কেট ছিল এই অংশটুকু শুধুমাত্র। ঠিক আছে, তো এখন আসেন, আমি এটুক যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আমি এখন আসবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। কারণ মার্কেটের সবচেয়ে মানে ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মানে আপনারা যত ভালোভাবে বুঝতে পারবেন এবং যত ভালোভাবে এটাকে আহ, মানে আয়ত্ত করতে পারবেন, ঠিক আছে, আপনারা তত ভালো মতো এই মার্কেট থেকে ট্রেড করতে পারবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স যত ভালো হবে যা, সে তত এখান থেকে পারফেক্ট এন্ট্রিতে যেতে পারবে এবং মার্কেটটা ভালোভাবে সে রিড করতে পারবে। ঠিক আছে, তো এখন যদি আমি আপনাদেরকে বলি যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি। ঠিক আছে, সাপোর্ট হলো একটি মূল্য স্তর যেখানে চাহিদার ঘনত্বের কারণে নিম্নমুখী প্রবণতা
থামার আশা করা যায়। এটি এমন দাম যা ক্রেতারা বাজারে প্রবেশের প্রবণতা রাখে, দামকে আরো কমাতে বাধ্য করে। এটা হচ্ছে সাপোর্ট। আচ্ছা, এগুলো আপনারা পড়ে নিবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে আপনাদেরকে একটু কষ্ট করে পড়বেন, আমি এখান থেকে দেখাবো না, আমি জাস্ট এই জিনিসটার কাজ বুঝাবো। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জিনিসটা আসলে কি হয়? তো মনে করেন যে আমি সবসময় একটা উদাহরণ দিই, চোখের সামনের উদাহরণগুলো যেগুলো থাকে। আপনি মনে করেন আপনি মনে করেন ২ তলা বাড়ি বানাবেন, হ্যাঁ? তো ২ তলা যদি বাড়ি বানাতে চান তাহলে কি করতে হবে? তো আপনি মনে করেন নিচতলায় আছেন, ঠিক আছে? ধরে নেন আপনি নিচতলায় আছেন। তো নিচতলার যে ফ্লোরটা, এটা কি হচ্ছে? নিচতলার ফ্লোরটা আপনার সাপোর্ট, এবং আপনার মাথার উপরে যে ছাদ থাকতেছে সেটা কি? রেজিস্ট্যান্স, ঠিক আছে? যখন আপনি পিছন দিয়ে সিঁড়ি বানাবেন ২ তলা উঠায়, সিঁড়িটা বানানোর পর যখন আপনি উপরের ফ্লোরে যাবেন, তখন আপনি গেলেন কিভাবে? সিঁড়িটা ভেঙে আপনি দোতলায় গেছেন। তো দোতলায় গেলে কি হচ্ছে? তখন দোতলার যে ছাদটা ছিল তখন সেটা আপনার সাপোর্ট, এবং দোতলার উপরে আপনি ৩ তলার যে আপনার ছাদ হবে সেটা হবে আপনার রেজিস্ট্যান্স। মানে আপনি যদি এভাবে মনে করেন আপনি দোতলা থেকে ৩ তলায় যাবেন, আবার কিন্তু আপনাকে সাপোর্টটাকে ভেঙে ৩ তলায় যেতে হবে। আমি কি বুঝাইতে পারছি? একটু? আচ্ছা। তাহলে এখানে দেখেন, মার্কেটটা যখন করে আপনার মার্কেট যখন মুভমেন্ট দেয় তখন সবসময় মার্কেট এই একটা প্যাটার্ন ক্রিয়েট করে মুভমেন্ট দেয়, ঠিক আছে? এরকম হচ্ছে একটা প্যাটার্ন ক্রিয়েট করে মুভমেন্ট দেয়। তো এই যে এরকম যখন একটা প্যাটার্ন ক্রিয়েট করতেছে, তো এই প্যাটার্নটা কি? প্যাটার্নটার এই যে একটা অংশ, ঠিক আছে, আমরা প্যাটার্নের এই অংশগুলোকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বলে থাকি। তো এখন কোন অংশ সেটা? মার্কেটের এই যে অংশ, এটা হচ্ছে আমার সাপোর্ট, মার্কেটের এই অংশটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স, আবার এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমার সাপোর্ট, এটা আমার রেজিস্ট্যান্স, এটা আমার সাপোর্ট। তো এটা কিভাবে কি হচ্ছে? মার্কেট কি করে? মার্কেট এই যে এখান থেকে যে রেজিস্ট্যান্সটা থাকে, এরকম যখন রেজিস্ট্যান্স থাকে, মার্কেট যখন আবার উপরে যাবে তখন পুনরায় এখানে এসে আবার একটা বাউন্স করবে, তখন আবার এভাবে যাবে, ঠিক আছে? আবার এরকম করে বাউন্স করবে, এই যে এটা হচ্ছে তখন সাপোর্ট হিসেবে কাজ করে, তখন আবার এটাকে বাউন্স করবে, আবার এভাবে উঠবে, ঠিক আছে? তো যদি কোনো কারণে এই জিনিসটাকে সাপোর্টটাকে পরবর্তীতে ব্রেক করে এরকম এটা করে রিটেস্ট এরকম হয়, তখন আবার এটাকে ফল্ট করবে, ঠিক আছে? এটা হচ্ছে মার্কেটের ধরন। তো এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা আমরা কিভাবে আইডেন্টিফিকেশন করি? যখন মার্কেটটা এভাবে উঠবে তখন হচ্ছে মার্কেটের এই অংশটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স, এবং এরকম এই অংশটাকে বলবো আমরা সাপোর্ট। দ্যাটস মিন, যদি আমরা এইরকম চিন্তা করি, ঠিক আছে, মার্কেটটাকে, তাহলে এই অংশটা হবে রেজিস্ট্যান্স আর এই অংশটা হবে সাপোর্ট। ক্লিয়ার? মানে এরকম যখন আপনাকে কোণ তৈরি করবে, মার্কেটে সোজা কথা কোণ তৈরি করবে, সেটাই হচ্ছে আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে আপনারা মার্ক করবেন, ঠিক আছে? তো আপনারা যদি চান আপনারা বাসায় প্র্যাকটিস করে আপনি গ্রুপে সাবমিট করতে পারেন, যার যার বস গ্রুপ আছে, যার যার টিম লিডার আছে তাদের কাছে আপনি সাবমিট করতে পারেন। তারা দরকার পড়লে আপনাকে সহায়তা করবে যে আপনার আসলে ড্রটা ঠিক আছে কি না, ঠিক আছে? তো এখন যদি আমরা এই জিনিসটাকে এখন যদি দেখি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাব যদি মার্ক করতে চাই, তাহলে আমরা দেখেন তো আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এখানে আমরা মার্ক করি লাইভ মার্কেট, ঠিক আছে? কি হয় দেখি পারি কিনা। তো এখানে আমরা সাপোর্ট কোনটা পাচ্ছি? এই ফাংশনটা বলেন তো। আমরা এখানে সাপোর্ট পাচ্ছি, এই যে অংশটা সাপোর্ট, কারণ এই অংশটা কি ছিল? রেজিস্ট্যান্স ছিল আগে, মার্কেট এটাকে ভেঙে উপরে চলে গেছে, পরবর্তীতে মার্কেট আবার এখানে এসে সে এই অংশটাকে সে রেসপেক্ট করছে, মানে রিটেস্ট করে মার্কেট আবার উপরে চলে গেছে। এটা যখন আপনার সাপোর্ট ছিল, তো এই অংশটাকে আমার রেজিস্ট্যান্স কোথায় ছিল? রেজিস্ট্যান্স ছিল হচ্ছে এই অংশটা, ঠিক আছে? মার্কেটের রেজিস্ট্যান্স ছিল কোথায়? এই অংশটা। তো মার্কেট কি করছে? দেখেন এই যে একটু সিঁড়ি বানাইছে, সিঁড়ি বানায় এই যে সিঁড়িটাকে একটা কঠিন একটা ক্যান্ডেল দিয়ে এটা ব্রেক করছে, ব্রেক করার পরে কি করছে মার্কেট?
সে আবার এরকম করে নিচে চলে গেছে। ঠিক আছে? এই যে অংশটাকে, এই অংশ যেটা করছে এটাকে বলে রিটেস্ট করে। ঠিক আছে? তো এই অংশ, তাহলে এখানে আমরা কি পাইছিলাম, এটা হচ্ছে সাপোর্ট ছিল, উপরের যে অংশটা সেটাকে ছিল রেজিস্ট্যান্স। আবার দেখেন আমরা যদি যখন এই এই জিনিসটা তৈরি করছে, তাহলে এই অংশে আবার একটা আরেকটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে না, এই অংশটা এখানে। তো দেখেন আমি যদি শর্ট করে দেখাই, এই দেখেন এখানে আবার আরেকটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে না, এই যে। ঠিক আছে, মার্কেট এই অংশে কি করছে দেখেন, এই যে দেখেন এটা আবার এখানে টাচ করছে, টাচ করে আবার মার্কেট উঠছে। ঠিক আছে, এটা হচ্ছে আহ, এই যে এরকম যেটা, এটা হচ্ছে মাইনর সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে করে, এটা মাইনর। মার্কেটের যত সুইং বড় হবে, ঠিক আছে, তত ওইটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের পার্সেন্টেজ তত বাড়বে। ঠিক আছে, আপনাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের আইডেন্টিফিকেশনের জন্য আপনাদেরকে একটা সহজ জিনিস আছে, সেটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে মানে খুব ভালোভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপনারা ড্র করতে পারবেন বা এটা বুঝতে পারবেন। তো মার্কেটে দেখবেন, যদি যারা ট্রেডিং ভিউ ইউজ করে সেখানে দেখবেন যে এরকম একটা চার্ট আসে। হ্যাঁ, এই চার্টের আসলে তখন চার্টের এই যে অংশটা, ঠিক আছে, লাইন লেখা, এটাকে স্টার দিয়ে সিলেকশন করে রাখবেন। রাখলে এই লাইনটাকে যখন আপনারা চাপ দিবেন, মার্কেটের যে আমরা যে একটু একটা স্ট্রাকচার ড্র করলাম এরকম এরকম, সেটা কিন্তু সে ড্র করে অলরেডি রাখছে। তাহলে আপনার কাজ শুধু, যখন আপনার কাজটা কি, এই অ্যাঙ্গেলটাকে অথবা এই অ্যাঙ্গেলটাকে মার্ক করে, এই দুইটা অ্যাঙ্গেল। তাহলে আপনি যখন এই দুইটা অ্যাঙ্গেল পাইতেছেন, তাহলে আপনার কি, এই যে একটা, এটা কি সাপোর্ট, তাহলে এই একটা রেজিস্ট্যান্স, তাহলে আপনার কাজ হচ্ছে এটা ব্রেক করলে নামবে, এটা ব্রেক করলে উঠবে। ঠিক আছে, একদম ইজি প্রসেস বলতেছি। তারপরে কি দেখেন, এই অংশে কি, এই এটা এখন কি করতেছে, সাব রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, এইটা এই অংশটুকু। তাহলে কারেন্ট সাপোর্ট কোথায় কাজ করতেছে বলেন তো, বর্তমানে এটা কারেন্ট সাপোর্ট হিসেবে কাজ করতেছে এইটা। ঠিক আছে, তো মার্কেট এখন ফল্ট করতে হলে কি করতে হবে, এই অংশটাকে ব্রেক করতে হবে, এই অংশটাকে, এই অংশটাকে ব্রেক করতে পারলে মার্কেট ফল করবে। তো এখন ফল্ট করলে কতটুকু ফল করবে, বা আমি কতটুকু পর্যন্ত বুঝবো যে মার্কেট আসতে পারে। তো এটা যদি এখন ফল্ট করে, তাহলে আমাকে ফার্স্ট ধরেন, এটা যদি ফল্ট করে তা আমি ধরে নিতে পারি নেক্সট নেক্সট অংশ থেকে এতটুক, এখান থেকে যদি আমার এটাকে যদি ব্রেক করে, তাহলে মার্কেট কতটুকু আসতে পারে, ফার্স্ট আসবে এটা কত, 33, তো ফার্স্ট আসবে এখানে, সেকেন্ড আসবে হচ্ছে এই অংশে, এই অংশ পর্যন্ত আসবে। ঠিক আছে, মানে 33, মনে করেন 4000 পর্যন্ত আসবে। ঠিক আছে, ধরে নিতে হবে, কারণ এখানে হচ্ছে নেক্সট একটা সাপোর্ট আছে, এটাকে ব্রেক করলে এখানে ফার্স্ট, এটা আসবে প্রথম এই অংশটা, তারপরে আসবে এই অংশ পর্যন্ত, কারণ মাঝখানে আর তেমন কোনো কিছু নাই, এগুলো হচ্ছে সব মাইনর। ঠিক আছে, তো এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুই তিনটা ভাব। আচ্ছা, আজকে আপাতত এতটুকু বুঝেন, কালকে আবার আরেকটা বুঝাবো, এই সাপোর্ট রেজিস্ট্যান্সেরই আরেকটা পার্ট আছে, ওটা কালকে বুঝাবো। মানে সব একবারে দিলে আওলাই ফেলবেন। আপনারা পারলে একটা হোমওয়ার্ক করেন, যে আপনারা নিজেরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এটা আইডেন্টিফিকেশন করার চেষ্টা করেন, যে এটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে আইডেন্টিফিকেশন করতে হয় সেটা ট্রাই করেন। আপনারা একটা জিনিস মনে রাখেন, সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আপনারা ক্লিয়ার হয়ে যান, মানে এটার কনসেপ্ট, এটার এন্ট্রি কিভাবে নিতে হয়, তাহলে মনে করেন মার্কেটের অনেক কিছুই আপনারা মোটামুটি বুঝতে পারবেন। আর যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপনারা ক্লিয়ার হইতে না পারেন, তাহলে আমি আপনাদেরকে যতই ট্যাবলেট খাওয়াই না কেন, কোনো লাভ নাই, কোনো কাজ করবে না। ঠিক আছে, একজন মার্কেটের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে বোঝা এবং সেটাকে আইডেন্টিফিকেশন করা। ঠিক আছে, আজকের মতো এতটুক। এখন কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাই আজকে ক্লাসের কি রেকর্ড পাবো? হ্যাঁ, রেকর্ড দিয়ে দিব, ওটা ইউটিউব লিংকে পাবেন। আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনাদের সুবিধার্থে আমি যে ইসের মধ্যে আমি ইউটিউব লিংকটা দিয়ে দিতেছি, তো আপনারা সেখান থেকে ইউটিউব লিংকটা
আপনাদের যদি কারো মানে থাকে, মানে যদি দেখতে না পারেন তাহলে সেখান থেকে আপনারা ইউটিউব লিঙ্কটা নিতে পারেন। আমি ইসে দিয়ে দিতেছি, চ্যাটে দিয়ে দিচ্ছি, গুগল মিটে চ্যাটে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে ইউটিউব লিঙ্কটা কপি করে নেবেন। চ্যাট হচ্ছে না আজিজ ভাই, আপনি কি লাইনে আছেন? জি জি, আমি দিয়ে দিচ্ছি ওটা। হ্যাঁ, আপনি তাহলে এটা একটু ওই যে চ্যাট বক্সে ইউটিউব লিঙ্কটা দিয়ে দেন। ঠিক আছে। আচ্ছা, এখন আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমি বলছি, আজকে আমি নতুন, আমি বাংলাদেশ স্টক মার্কেটে আছি। আমার কিছু জি। কোশ্চেন হচ্ছে, এই সাপোর্ট রেজিস্ট্যান্স তো ইম্পর্টেন্ট। আগের ক্লাসগুলোতে কি আমরা কি ক্যান্ডেল সম্পর্কে জানছি? হ্যাঁ, আমার ফার্স্ট ক্লাসটা ছিল, দেখায় দিচ্ছি। আমার ফার্স্ট ক্লাসটা ছিল একটা ক্যান্ডেলের গঠনতন্ত্র নিয়ে, একটা ক্যান্ডেলের গঠনতন্ত্র নিয়ে ক্লাসটা ছিল। ঠিক আছে। আমরা সবাই তো একটা প্যাটার্নে ক্লাস করায়, আমি একটু ভিন্ন প্যাটার্নে করানোর চেষ্টা করি। এই ক্যান্ডেলের গঠনতন্ত্রটা আমরা আমি আগে এই ক্লিয়ার গ্রুপ, করব। আপনাদের এই গ্রুপটাতে অনেকদিন যাবত আছি। হুম, তো আপনারা অনেকদিন ধরেই সহযোগিতা করছেন যারা যারা আগ্রহী। হুম, হুম, তো আমি মাঝে মধ্যে দেখি। হুম। এখন আমি মার্কেটে আছি। আমি জি, কিছু ক্যান্ডেল, চার্ট, প্যাটার্ন, এইগুলো বেসিকটা কিছু জানি আর কি, বা শেখার আচ্ছা, চেষ্টা করছি। এখন হুম, আমার কোশ্চেন হচ্ছে, ফরেক্স কি বাংলাদেশে এখনো তো লিগ্যাল না? জি, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাকাউন্ট করব? আপনারা যেই প্ল্যাটফর্মে ট্রেড করেন, আপনাদের রেফারেন্সে কি ওই ব্রোকারেই কি আমরা অ্যাকাউন্ট করব, নাকি এইখানে বাংলাদেশের মার্চেন্ট ব্যাংকের মতো অমনিবাস অ্যাকাউন্ট হয়, যে একটা অ্যাকাউন্ট মাদার, এটার ভিতরে সাব অ্যাকাউন্ট থাকবে 100 বা 500, সব হুম। ফান্ড তার ট্রানজাকশন অনুযায়ী ভাগ করে দেওয়া হয়, এই ধরনের কোনো কি আছে? আচ্ছা, আর সেকেন্ড কোশ্চেন, যে এইটা কিভাবে আমরা ডিপোজিট করব, উইথড্র করব, ট্রেড আচ্ছা, কোন প্ল্যাটফর্মে করব? আচ্ছা, ঠিক আছে। আমি আপনার প্রশ্নটা আমি অ্যান্সারটা দিচ্ছি। আপনার প্রথম কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে ফরেক্স মার্কেট নিয়ে কিভাবে কাজ করবেন বা কিভাবে ডিপোজিট উইথড্র যেটাই হোক না কেন ব্রোকার নির্বাচন থেকে শুরু করে সব বলতেছি। তো প্রথম কথা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ফরেক্স মার্কেটের কোনো বৈধতা এটা বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত দেয় নাই। তো এইটা আমরা যেটা কাজ করতেছি, প্রত্যেকটা ব্রোকার, মানে ম্যাক্সিমাম অনেকগুলা ব্রোকারই সাবকন্টিনেন্ট বা যেসব দেশে আপনার পারমিশন নাই, তো তারা কি করে একটা নির্দিষ্ট কান্ট্রিতে, যেমন ম্যাক্সিমাম ব্রোকারের সাব অফিস যেটা জোনাল অফিস যদি বলি এটা দুবাইতেই থাকে। তো ওখান থেকে প্রত্যেকটা দেশের জন্য একজন করে প্রতিনিধি নিয়োগ করা থাকে। ইন্ডিয়ার জন্য একজন, বাংলাদেশের জন্য একজন, শ্রীলঙ্কা, পাকিস্তান এরকম নিয়োগ করা থাকে। তো আমরা হচ্ছে এখন যেগুলো রেগুলেটেড ব্রোকার, মানে যেখানে আসলে আপনার ফান্ড ড্যামেজ হওয়ার কোনো চান্স থাকে না, আমরা সেই রকম রেগুলেটেড ব্রোকার, যেটা ওই রেগুলেটেড ব্রোকারে আমরা অ্যাকাউন্ট করি। ঠিক আছে। এবং আমরা কন্টিনিউ সেই ব্রোকারের সাথে কাজ করি, আহ, যাতে আমার ফান্ড এবং আমাদের সাথে যারা টিম ওয়াইজ কাজ করে তাদের ফান্ডটা যাতে সেফ থাকে। তো বাংলাদেশে অনেক নন রেগুলেটেড ব্রোকার আছে যেগুলা, যেমন আপনি যদি স্টক মার্কেটে কাজ করে থাকেন তাহলে খুব ভালো বুঝবেন। আপনি ধরেন যে বাংলাদেশের যে কয়টা ব্রোকার হাউস কাজ করতেছে, ঠিক আছে, এই ব্রোকার হাউস কিন্তু বাংলাদেশের স্টক রেগুলেশন যে অথরিটি তাদের লাইসেন্স নিয়ে বা তাদের পারমিশন নিয়ে কিন্তু কাজ করতেছে। তো যে কোনো কিছু হইলে আপনার বাংলাদেশ ব্যাংক বা স্টক এক্সচেঞ্জ সেসব ব্রোকারকে চার্জ করতে পারে, তাই না? এখন যদি কোনো লাইসেন্স বা জি তারা যদি কোনো সার্টিফিকেশন না পায় তাহলে তো আপনি সেখানে কাজ করতে পারবেন না, আপনি কোনো শেয়ার কেনা বেচাও করতে পারবেন না। এখন কোনো ব্রোকার রাইট। নন রেগুলেটেড হলে আপনার টাকাটা মেরে দিলে আপনার কিন্তু ক্লেম করার অপশন থাকে না।
ঠিক আছে? তো এখানে যে বিষয়টা এর জন্য রেগুলেশনটা খুব জরুরি। ঠিক আছে? যেহেতু বাংলাদেশে অফিস নাই, সেক্ষেত্রে আমাদের মূল ভরসাটা হচ্ছে গিয়ে রেগুলেশন, বা আমি যে ব্রোকারটাকে চুজ করতেছি সেটার আসলে অথেন্টিকেশন কতটুকু। ঠিক আছে? এরকম ব্রোকারটাকে নির্বাচন ব্রোকারটার করা। নাম নাম কি জানতে পারি? হ্যাঁ, যেমন আমরা যেটাতে কাজ করি সেটা ভিটি মার্কেট। ঠিক আছে? আবার ভ্যান্টেজ, এই ২ টা ব্রোকার নিয়ে কাজ করি। ঠিক আছে? এদের সম্পর্কে সবকিছু খুব সহজ, এখন অনেক কিছু জানা সহজ। আপনি ChatGPT র মাধ্যমে জানতে পারবেন একটা ব্রোকার সম্পর্কে। সে আসলে ভালো খারাপ না, বা এটা তো রেগুলেশন। অনলাইনে সার্চ করলেই হ্যাঁ, হ্যাঁ, আশা হ্যাঁ, করা সেগুলো যায় আপনারা পাওয়া যাবে। পাবেন। তো হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশে মানে তারা করে এক্সনেক্স আর এক্সএম। এখন আসেন এক্সনেস এবং এক্সএম নিয়ে আমরা একটু একটু শর্ট ব্রিফ করে দেই। তো এক্সপ্রেসে বিষয়টা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশেই এই এক্সপ্রেসের প্রচারণাটা বেশি, এবং ইন্ডিয়াতে একটু বেশি আছে, বাংলাদেশ এবং ইন্ডিয়াতে। বাট আদারওয়াইজ মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, এসব জায়গায় এক্সপ্রেসের কোনো প্রকার কোনো আসলে কোনো বেলই নাই। আর একটা বিষয় হচ্ছে এক্সপ্রেস হচ্ছে একটা মার্কেট ম্যানিপুলেশন ব্রেকার। ঠিক আছে? মার্কেট মেকার ব্রেকার। ঠিক আছে? কেন মার্কেট মেকার ব্রেকার ব্রোকার এটা? কারণ এইখানে দেখেন, আমরা দেখতেছি এইখানে একটা রেড ক্যান্ডেল আসছে। এক্সনেস কি করবে? আপনাকে এখানে একটা গ্রিন ক্যান্ডেল শো করাই দিবে। ঠিক আছে? যাতে আপনার কাছে মনে হবে মার্কেট উপরে যাবে। তা আপনি এখান থেকে বাই নিয়ে নেবেন। মার্কেট ঠাস করে আপনার এসএলটা খেয়ে ফেলবে। ঠিক আছে? এক্সনেস হচ্ছে এই টাইপের কাজগুলো বেশি করে। মানে সে ফলস ক্যান্ডেল ক্রিয়েট করে। ওরা কারণ নিজেরাই ম্যানিপুলেটেড করে ওদের হ্যাঁ, ওরা সফটওয়্যারে। সফটওয়্যারের মাধ্যমে ম্যানিপুলেট করে ফেলে। তো যার কারণে আসলে এক্সনেস থেকে আমরা আমি স্পেশালি আমি গাইড করি যে আপনারা এক্সনেস থেকে অ্যাটলিস্ট দূরে থাকেন। কারণ এ আপনাকে ফকির বানাইতে সময় লাগাবে না। ঠিক আছে? তো অনেক সময় আপনার বিগ অ্যামাউন্ট উল্টো দিলেও এক্সনেস ঝামেলা করে, উল্টো দিতে চায় না। ঠিক আছে? হাতে পায়ে ধরা লাগে যত বেশি। তো আচ্ছা, এখানের জন্য আমরা যারা নতুন হুম, শুরুতে চাই, আমাদের এখানে কি অ্যাকাউন্ট করলে নিজের জমা দেওয়ার পরেও কি আমার মার্জিন ইউজ করতেই হবে, নাকি আমি ক্যাশ আমার নিজের ফান্ডেই শুধু ট্রেড করতে পারবো? না, আপনি দেখেন, আপনি যখন ধরেন আপনি ট্রেড করবেন, আপনার যে মানে ক্যাশটা দিবে, আপনি যে ডিপোজিট করবেন, আপনি তো ওইটার উপরেই ট্রেড করবেন। তাই না? রাইট? হ্যাঁ, তো এখানে তো আপনার আর কিছু নাই। আপনি যা কামাবেন আপনি সেটার উপরে দিবেন। না, আবার যদি মার্জিন ইউজ করতে চাই বা লিভারেজ করতে চাই, সেটার জন্য কি আলাদা ফর্মালিটিস আছে? না, 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 সেরকম কিছু নাই। সেরকম কিছু নাই। তা আমি আপনার মানে আমি যদি এখন আমারটা একটু শর্ট করে দেখাইতে পারি কিনা দেখি। আমি একটু ইন্টারেস্ট বা 5 ব্রোকারেজ হাউসের একটাতে জব করি হুম, এবং বাংলাদেশ স্টক মার্কেটে অলমোস্ট 10 বছর প্লাস আমি এই ট্রেড রিলেটেড বিজনেসে আছি। সো আমি এখন ফরেক্সে একটু আগ্রহী, হুম। যার কারণে আমি টেকনিক্যাল কিছুটা জানার চেষ্টা করছি, পুরোটা জানতে পারি নাই। আপনার ওই আমাদের তাই সাথে প্রতিদিন থাকেন। সপ্তাহে ৩ টা ক্লাস হবে। পুরো কোর্সটা কমপ্লিট করে আমি আপনাকে আল্লাহর রহমতে এতটুকু ইনশিওর করতে পারবো, আপনি পেইড কোর্স করেও আপনি এই জিনিসগুলো পাবেন না। পেইড করেও এই জিনিসগুলো পাবেন না। আমি যেটা যেভাবে আমাদের শিখাবো, পেইডে অভিজ্ঞতার দিবেন। আলোকে বলছেন, আর আমি জাস্ট আপনি ক্যান্ডেল আমি প্যাটার্ন বলি, এই যে এগুলা। চার্ট গুলা, এই যে আমি যে একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করছি, এই প্রেজেন্টেশনটা কিন্তু আমি কারোটা কপি পেস্ট করিনি। ঠিক আছে? এটা হচ্ছে আমার একদম পার্সোনাল রিসার্চের উপরে এই জিনিসটা করা। ঠিক আছে? এটা হচ্ছে আমার একদম ব্যক্তিগত একটা রিসার্চের উপরে করা। আচ্ছা, এখান থেকে এটা হচ্ছে দেখার একটা ইন্টারফেস। ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে? আপনার যখন অ্যাকাউন্টটা হবে, এটা তোমার নেটে ঢুকলে এরকম হবে। তো এখানে এখানে নেট তো একটু প্রবলেম করতেছে মনে হয়। তো এরকম হ্যাঁ, নেট প্রবলেম আর সমস্যা হচ্ছে। রাইট নাও কি আপনারা কি বাংলাদেশ থেকে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ আগে যার একজন ছিলেন ভদ্রলোকের নামটা আমি ভুলে গিয়েছি আপনাদের এই গ্রুপে,
উনি মেবি দুবাই থাকেন, দুবাইয়ের থেকে উনি ক্লাসগুলো নিতেন, নামটা আমি ভুলে গিয়েছি। মানাস ঝালি। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ, মানাজানির কথা বলতেছেন স্যার, জি মানাজডালি। জি জি। ওনার সাথে এখন কাজ করা হয় না, ওনার বোকারের রিমোট জব করতাম তো ওটা ছেড়ে দিচ্ছি। ব্রোকারে ওনার বোকারে করতাম বাংলাদেশ থেকে, ওই আপনার ডিবি ইনভেস্টিং এ। তখন ওনার ক্লাসে উপস্থিত ছিলেন জি জি। আমরা, বাংলাদেশে আপনার 700-800 জন ছিলাম। এখন কি আপনারা অর্গানাইজ করছেন বা এখন এই গ্রুপের ওনার যারা সবাই বাংলাদেশি বা বাংলাদেশ থেকে এই প্রোগ্রাম ম্যানেজ করছেন? না, এখানে বিষয়টা হচ্ছে জি আমরা জি। বাংলাদেশ থেকে যারা কাজ করতেছি, বাংলাদেশ থেকে আমরা শুধু কাজ করতেছি এই মানে একটা কমিউনিটি তৈরি করার জন্য, যাতে ওয়েল এডুকেটেড একটা কমিউনিটি তৈরি হয়। ঠিক আছে, অনেকে তো ধান্দাবাজি করে। ঠিক আছে, আর এখান থেকে আমাদের ভিটি মার্কেট, যে এখানে আপনারা একটা জিনিস মাথায় রাখেন, সবাই যারা একটা কাজ করতেছে, কেউ না কেউ ব্রোকারের সাথে কানেক্টেড হয়ে কাজ করতেছে। ঠিক আছে, সবাই কোনো না কোনো ব্রোকারকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, তো ওই ব্রোকার এই রিপ্রেজেন্টেটিভ হওয়ার কারণে তাদেরকে একটা বেনিফিট করতেছে। ঠিক আছে, সামান্য কিছু, যেমন এই যে আপনাদেরকে আমি ট্রেনিং করাচ্ছি। ঠিক আছে, এই ট্রেনিং এর করানোর জন্য হ্যাঁ আমাদের বিভিন্ন কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে কিছু ফিনান্সিয়াল হেল্প করে। ঠিক আছে, ফিনান্সিয়াল সামান্য কিছু হেল্প করে। রাইট। হ্যাঁ, যেমন মনে করেন আমি ফেসবুক বুস্টিং করব, তো বুস্টিং করলে কি হবে, আমার লোকজন আসবে, তাই না? বুস্টিং এর একটা খরচ আসে, মনে করেন $100, $150 বা $200। ওই ব্রোকার হাউস আমাদেরকে সেই পেমেন্টটা দিয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। মানে সেও চাচ্ছে যে বাংলাদেশে তাদের একটা কোম্পানি স্টাবলিশড হোক। তো আমাদের আবার মনে করেন যে যে কোনো ব্রোকার আসলেই যে আমরা সেটার পিছনে দৌড় দিই সেরকম কিছু না। আমাদের কাছে অনেক ব্রোকারই মনে করেন অফার টফার করে যে আমাদের সাথে কাজ করেন, আমাদের সাথে কাজ করেন। বাট আমরা দেখার চেষ্টা করি যে আসলে যে আমি যে তার অফারটা আমি নিব, যে তার আসলে এই মার্কেটে গ্রহণযোগ্যতাটা কতটুকু। ঠিক আছে, বিশ্বাসের জায়গাটা কতটুকু। তখন আমরা সেই জিনিসগুলো আমরা নিজের আগে টেস্ট করি, রিসার্চ করি। ঠিক আছে, তারপরে গিয়ে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি। তবে একটা জিনিস যে আমরা বিটি মার্কেটে কাজ করতেছি কত আজিজ ভাই, 7-8 মাস হবে না বিটি মার্কেট? 8 মাস মনে হয়। 8 মাস। এর 8 তারিখ থেকে শুরু করছি, হ্যাঁ, জানুয়ারি 8 তারিখ থেকে। হ্যাঁ, তাহলে তো অলরেডি প্রায় 10 মাস হয়ে গেছে বিটি মার্কেটে এটা আমরা জি। কাজ করতেছি বিটি মার্কেট নিয়ে। ঠিক আছে, তো এখন পর্যন্ত এই ব্রোকার নিয়ে কোনো নেগেটিভ কোনো কিছু পাই নাই। এবং যারা এখনো কাজ করতেছে আমাদের সাথে, আপনারা হয়তো যদি কেউ করে থাকে তারা হয়তো বলবে নেগেটিভ এই ব্রোকারে তেমন কিছু পাওয়া যায় না। মোটামুটি মাসের মধ্যে 12-13 হাজার ডলার মতো উঠে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কোনো পাইনি এখন তো হুম। ইস্যু। আচ্ছা, আর একটা জিনিস বলেন তো, এইখানে আপনারা যদি চান আমরা লাইভ দেখাতে পারবো। প্রফিট করা কঠিন দেখেন, নাকি প্রফিট, সহজ বাংলাদেশ মার্কেট থেকে? শুনেন, বাংলাদেশের মার্কেট, স্টক মার্কেট হচ্ছে ওয়ান ওয়ে, তাই না? আর ফরেক্স মার্কেট হচ্ছে কিন্তু টু ওয়ে, তাই না? জি আপনি জি জি, শর্ট সেল করা যায়। হ্যাঁ, এটা আপনার টু ওয়ে, মানে হচ্ছে আপনি ইনস্ট্যান্ট একটা বায়ও করতে পারবেন বা ইনস্ট্যান্ট একটা শেয়ার সেলও করতে পারবেন। বাট আপনার ফরেক্স এর যে আপনার যে ইসের যে মার্কেটটা, ঠিক আছে, ওই মার্কেটটা কিন্তু আপনি সেরকম কিছু করতে পারতেছেন না। যে আপনার জাস্ট ওখানে কি করতে হবে, যে একটা বাই নিলে অথবা আপনি একটা শেয়ার কিনলে মিনিমাম 3 থেকে 4 দিন আপনাকে কিন্তু হোল্ডে রাখতে হয়। ঠিক আছে, 3 থেকে 4 দিন কিন্তু আপনাকে হোল্ড করতে হয়। 3 দিন, 3 দিনের আগে আপনি কোনো কিছু করতে পারবেন না। ঠিক আছে, জি। আর এখানে ট্রেডটা ওয়াইজ কত মিনিটের? 5 মিনিটের চার্ট নাকি 1 ঘন্টা, এটা 30 মিনিট? আপনি যেটা প্রেফার করবেন, আপনি যেভাবে ট্রেড করে পান সুইটেবল নিয়ম মনে হয়। কোনটা, আইডিয়াল নিয়ম কোনটা, আমরা তো আসলে আইডি, জানি না, আপনারা যেহেতু। আপনি দেখেন ভাইয়া, আপনি এখন যে কোশ্চেনটা করছেন, এটা আপনি যদি একটু ক্লাস করেন
তখন আপনি নিজেই বুঝতে পারবেন, আমরা তো বলেই দিব। এখন আপনি বললে কিন্তু সেটা কোনো লাভ হবে না, যে এটার কিন্তু একটা ওকে, ঠিক পার্টিশন আছে, আছে, একটা পার্টিশন আছে, পার্টিশনটা কিন্তু ঠিক আপনি আছে। বুঝতে পারবেন না, বুঝতে পারছেন? জি, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, ওকে। এটা দেখেন, এটা হচ্ছে আমার আমার ব্রোকার, আমি যেটা কাজ করি। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু উজ্জ্বল পার্ট। হ্যালো, শুনতেছেন? শুনতে পাচ্ছি ভাইয়া। এই জি। দেখেন, এটা আমার কিন্তু উজ্জ্বল অংশ। ঠিক আছে, দেখেন আমি কত কত উজ্জ্বল দিছি। ঠিক আছে, এখানে আমি কত কত উজ্জ্বল দিছি সব আছে। ঠিক আছে, আপনি এখন যদি ধরেন, আমি যদি এখান থেকে কাস্টমাইজ করে দিই, আহ, ধরেন আমি মার্চ মাস থেকে দিলাম। ঠিক আছে, মার্চ মাস থেকে যদি দেখতে চাই, এটা কি মাস মাস আসছে? ওখানে সিলেক্ট হয় নাই। ও, সিলেক্ট হয় না, হ্যাঁ। ওইটা সরে গেছে দেখেন। হ্যাঁ, ধরেন মাস আর মাস একটা ক্লিক থেকে করেন। দিলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, দেখছেন? এটা কি দেখাচ্ছি আমি? উজ্জ্বল হিস্টোরি দেখাচ্ছি। এটা কিন্তু আবার উজ্জ্বল হিস্টোরি। আপনি কাউন্ট করেন কত ডলার। জি, জি, অনেক ডলার। ঠিক আছে, এখানে আপনি ডেট দেখেন, 13 তারিখ, 21 তারিখ, 27 তারিখ, 30 তারিখ, ইনকামটা দেখেন। জি, জি, জি। 6 তারিখ 115, 14 তারিখ 50, 17 এটা তারিখ কি 50। আপনাদের ব্রোকার এটা, রাইট নাও যারা ক্লায়েন্ট হ্যাঁ, করেছে তাদের হিস্ট্রি, রাইট? না না, এটা আমার ইনকাম হিস্টোরি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, এটা আমার ইনকাম হিস্টোরি। এটা দেখেন, আপনি 11 তারিখ $150, 13 তারিখে $56, 19 তারিখে $143, 22 তারিখে রিবেট আহ, রিবেট অ্যাকাউন্ট কি এটা উপর কি লেখা এটা? এটা হচ্ছে আমার যে ট্রেড করি, ট্রেডের উপরে একটা কমিশন আসে। ঠিক আছে, রিবেট, এটা হচ্ছে রিবেট অ্যাকাউন্ট। এটা হচ্ছে আচ্ছা। আমরা যারা ব্রোকারের সাথে যারা কাজ করি তাদেরকে একটা স্পেশাল অ্যাকাউন্ট দেয়। ঠিক আছে, এটা হচ্ছে সেই অ্যাকাউন্ট। আর আমরা টাকা যদি ডিপোজিট করতে চাই সেক্ষেত্রে তো সব প্রসেস তো আপনারা কাছে জানাই দিবেন, রাইট? হ্যাঁ হ্যাঁ, সেগুলো আমরা সব জানাই দিব। আচ্ছা, আমাদের ক্লাস সপ্তাহে কয়দিন হবে? শনি, 3 দিন, সোম, বুধ। শনি সোমবার, হ্যাঁ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আরো কারো কোনো কোশ্চেন আছে ক্লাস সম্পর্কে? না। ওকে, ঠিক আছে, তাহলে যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের মতো এটা শেষ। তবে সবাইকে একটা রিকোয়েস্ট, যেতটুকু বললাম, আপনাদের যাদের পিসি বা ল্যাপটপ আছে তারা এই ট্রেডিং ভিউটা কানেক্ট করবেন, পিসিতে কানেক্ট করে আপনারা এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা দেখায়ও দিলাম, আপনারা চাইলে স্ক্রিনশট গুলো নিয়ে রাখতে পারেন যে কোথা থেকে কি করবেন। এই লাইনটাকে ইউজ করবেন, যেখান থেকে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ইজিলি ধরতে পারবেন। কষ্ট করে আর যদি ড্র করতে না পারেন বা বুঝতে না পারেন, আপনারা এই জিনিসটার সহায়তা নিতে পারেন। এই লাইন, এটা দিলে আপনারা ওইটা বুঝতে পারবেন যে কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স। অটো সাপোর্ট রেজিস্ট্যান্স চলে আসবে। এটুক দিলে আপনার এই এরকম একটা ওয়েব আসবে। এই সাপোর্ট রেজিস্ট্যান্স এর জিনিসটাই তো হচ্ছে আপনার ওয়েবটাকে মার্ক করা, এই যে এটাকে মার্ক করা। ঠিক আছে, এই এখানে সাপোর্ট। হ্যাঁ এখানে আবার আপনার যদি প্রিমিয়াম প্যাকেজ নেওয়া না থাকে দুইটা ইন্ডিকেটরের বেশি তো অ্যাড করা যায় না। হ্যাঁ, এটা কিন্তু কোনো ইন্ডিকেটর না, এটা কোনো ইন্ডিকেটর না, এটা কোনো ইন্ডিকেটর না। ঠিক আছে, ইন্ডিকেটর এটা ফাংশন তো এটা। লাইন চার্ট, একটা হচ্ছে ক্যান্ডেল স্টিক, এটা তো ক্যান্ডেল হ্যাঁ, স্টিক। এটা ক্যান্ডেলস্টিক, একটা লাইন চার্ট। আপনার লাইন চার্টটাকেও সিলেকশনে রেখে দিবেন। তো ধরেন আপনি ক্যান্ডেলস্টিক দেখতেছেন, তো আপনার কাছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর ক্লিয়ারিফিকেশন লাগবে। সেক্ষেত্রে আপনি লাইন চার্টে যাবেন। লাইন চার্টে গিয়ে আপনি জিনিসটাকে যখন আপনি ড্র করে ফেলবেন, তাহলে আপনার কাছে কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর যে পার্টটা, এটা কিন্তু আপনার কাছে একদম স্বচ্ছ হয়ে যায়। ঠিক আছে, দেখেন আপনার কিন্তু এই জিনিসটা কিন্তু একদম স্বচ্ছ, ক্লিয়ার, ট্রান্সপারেন্ট। ঠিক আছে, তখন আচ্ছা, আপনি কাজ করেন। অনেকে ধরে হচ্ছে উইকের মাথায় ধরে, অনেকে আবার বডিতে অ্যাকচুয়াল ধরে। যদি, হ্যাঁ অ্যাকচুয়াল যদি আপনার পারফেক্ট সাপোর্ট রেজিস্ট্যান্স হয়, এটা আমারও শুরুর দিকে ভুল হইতো।
ঠিক আছে, আমিও ভাবছিলাম যে উইকের মাথা হবে। অ্যাকচুয়ালি হচ্ছে উইকের মাথাটা কখনো মানে গ্রহণযোগ্যতা হয় না। সবসময় হচ্ছে গিয়া বডির ক্লোজিংটাই হচ্ছে গিয়া ফার্স্ট প্রায়োরিটি থাকে। ঠিক আছে, এবং আপনার যে এই লেভেলটা দেখতেছেন, এই প্রত্যেকটা লেভেল হচ্ছে, আমি আপনাকে দেখেন, এই যে মার্ক করেন, প্রত্যেকটা লেভেলটা ক্রিয়েট হয় বডির মাথায়, মানে ক্লোজিং প্রাইস যেটা হয়, যেখানে মার্কেটটা ক্লোজ দেয়। দেখেন আপনি, এই যে মার্কেট যেখানে ক্লোজ দিছে, এটা কিন্তু সেখানেই এটাই ক্রিয়েট হয়েছে। এটাই কি আইডিয়াল? এটাই হ্যাঁ, এটাই আইডিয়াল, এটাই আইডিয়াল, এটাই আইডিয়াল। এবং এই যে ওকে। জোনটাকে, এখন আসেন, আহ, এই যে জোনটা, এই যে এখান থেকে যে উইক ক্রিয়েট করছে, ঠিক আছে, এই যে উইকটা ক্রিয়েট করছে, এই এইটাকে হচ্ছে কি, এই অংশটা হচ্ছে গিয়ে প্রেসার অ্যারাইজ হয়েছে, ঠিক আছে। এটাকে আপনারা ধরবেন হচ্ছে প্রেসার অ্যারাইজ, মানে এখান থেকে হচ্ছে আপনার নিচে থেকে ডিমান্ড ক্রিয়েট হয়েছে। এই জোনটা হচ্ছে ডিমান্ড ক্রিয়েট জোন, ঠিক আছে। মানে মার্কেট এই জায়গাটা আসলে শর্ট একটা বাউন্স দিবে, ঠিক আছে। কোনো কারণে যখন এই জোনটা, এই ডিমান্ডের যে এরিয়াটা, এই এরিয়ার নিচে মনে করেন এই অংশটাকে যদি ক্লোজিং দেয় ক্যান্ডেলটা, তখন আমরা সেল প্যাটার্নে আবার মুভ করতে পারবো, তখন ঠিক কি আছে। এই যে সাপোর্টের নিচে বডি ক্লোজ দিতে হবে নাকি ফুল হ্যাঁ, বডি ক্লোজ ফুল দিতে বডি হবে? ক্লোজ। মনে করেন আমি আপনাকে একটা শর্ট উদাহরণ দিই। ধরেন এই অংশটা এইরকম, এই অংশটা আপনার ডিমান্ড জোন ছিল, ঠিক আছে, এই অংশটা ফর এক্সাম্পল, ঠিক আছে। যখন এই ফুল ক্লোজটা পড়বে, তখন হচ্ছে আমি এখান থেকে সেল নিতে পারি। তবে আরেকটা কনফার্মেশন আছে, সেটা কি, সেটাকে বলে রিটেস্ট। রিটেস্ট হচ্ছে মার্কেটের ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে এই অংশে, দেওয়ার পরে মার্কেটটা আবার এখান থেকে এইভাবে আসবে। এখান থেকে যে আবার এই অংশটাকে টাচ করছে, এর অর্থ হচ্ছে এটাকে রিটেস্ট করছে, ঠিক আছে। রিটেস্ট করছে, এটাকে বলে রিটেস্ট। বুঝতে পারছেন? আবার ঘুরে যায়, তো এই জন্য বললাম যে অনেক সময় দেখি ক্লোজিংটা এই সাপোর্টের নিচে যখন আসে অনেকে সেল করে, আবার ফুল বডি অপেক্ষা করতে দেখা যায়, ফুল বডি করতে গেলে লস বেশি হয়ে যায়। শুনেন, এখন ঘটনা হচ্ছে, আপনাকে আগে বুঝতে হবে যে কনফার্মেশন জিনিসটা কি। কনফার্মেশন সাথে যদি আপনি ট্রেডে যান, তাহলে আপনার লস পার্সেন্টেজ কম হবে। আপনি উইদাউট কনফার্মেশনে গেলে সেটা আপনার ঝামেলা আছে। এগুলো আমরা অনেক স্ট্র্যাটেজি আছে, এগুলো আমরা শিখাবো, টেনশন করেন না, এগুলো শিখাবো। আপনার যেটা ওকে সুইটেবল মনে ভাইয়া, হবে আপনি ওইটা করবেন। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? ভাই আমার একটা ছোট মানে প্রশ্ন আছে। জি। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, বলেন। শুনছেন? হ্যাঁ, ভাইয়া, বলেন। আমিও আজকে ক্লাস মানে আমাদের গ্রুপ অনেকদিন যাবত ছিলাম, ক্লাস করতেছি। তো আমি আসলে জানি না আপনাদের ক্লাসটা কতদিন যাবত ছিল। তো মানে এটা আমাদের কয়টা ক্লাস গ্যাপ গেছিল, আর মানে ভবিষ্যতে কয়টা ক্লাস নেবেন, এটা যদি একটু আমরা তো বলতেন। ভবিষ্যতে, মানে কি, এখন বাইচা থাকলে পুরো কোর্সটা শেষ দিব। না না, আপনার হ্যাঁ মানে পুরা কোর্সে মানে কয়টা করেছেন? একটু বলতেন। আপনার সব মিলে 20টার মতো হবে, 20টা থেকে 22টা ক্লাস হবে। আর এখন ভাই 15 তাহলে থেকে কয়টা চলে গেছে একটু বলবেন, জানাবেন? একটা, আজকে নিয়ে সেকেন্ড ক্লাস। তারপর তো বাসটি মনে হয়। আজকে সেকেন্ড। আপনার ওই যে আচ্ছা, আমার ধন্যবাদ ভাই। ইউটিউবের লিংক আছে, ওই যে পাবলিশ করে দিবে, ওখানে গেলে আপনি ঘন্টা দেড়েক বা দুয়েক পরে ইউটিউবে পাবেন। আচ্ছা, ওকে ভাই। ঠিক আছে, তাহলে আমি রাখলাম। সবাই ভালো থাকেন। হ্যাঁ, কাজ করে।